ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধ প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন ৩ জন নারী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য ১৪ জন পুরুষ এবং ৩ জন নারীসহ ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এ বিষয়ে ইন্ডিয়া টুডে বলছে, মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিকে অভিযান চালানোর পরে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই অভিযান শুরু করে তারা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে ১৪ জন পুরুষ এবং ৩ জন নারী সহ অন্তত ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেফতার করা হয়। তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ওই লোকেরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট সহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে 10টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এদিকে কদিন আগেই অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করবে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ওই সময় মাদক পাচারের অধিকাংশ ঘটনায় অবৈধভাবে বসবাসরত বৈদেশিক নাগরিক এবং অবৈধ প্রবেশের ঘটনায় বাংলাদেশিরা জড়িত বলে অভিযোগ করেছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।